সেটা যদি সাজেস্ট করতে পারেন খুব খুশি হব। 5 লাখ থেকে 15 লাখ টাকা নট এনাফ। নিজেই খেয়ে নেবে। ওখানে কি একটু আদৌ খেয়ে গেলে চাকা পাংচার হয়ে বসে আছে, গাড়ি সাইড করা হচ্ছে আর সার্জেন এসে গাড়ি হচ্ছে। রাস্তার সামনেটা পুরো ব্লক করে দাঁড়িয়ে আছে। এই তুই রাস্তা বন্ধ কর ন্যাশনাল ল্যাঙ্গুয়েজে, তাহলে সত্যি কি ভালো হবে। গুড মর্নিং অল অফ ইউ। 12টা 7 বেজে গেছে, সকাল 12টা 7। 1 মে ছুটি আজকে গরম তো রয়েছেই, বাট এখনও পর্যন্ত অতটা ফিল হচ্ছে না, হয়তো বাড়িতে আছি বলে। কিন্তু আজ আরেকটা জিনিস করেছি, সকালবেলা উঠেই রিমা বলেছে জোর করে যাও গিয়ে স্নান করে নাও। তো সবাই মিলে আমরা স্নান ফান করে নিয়েছি কমপ্লিট। নাহলে 11টা 12টার পরে জলে স্নান করা তো দূরের কথা, জলে হাত ডোবানো যাচ্ছে না, হাতে জল লাগলে ছেঁকা লাগছে। যাই হোক, বসেছিলাম একটু কাজ নিয়ে, কাজকর্ম কমপ্লিট করবো। বাট আজকে সকালবেলা প্ল্যান ছিল সুইমিংয়ে যাওয়ার, পুরো রেডি করে রাখাও ছিল জিনিসপত্র। মেয়ে নাকি সকালবেলা ঘুম থেকে মা যখন উঠাতে গেছে, মেয়ে বলছে আজকে যাবো না, ভালো লাগছে না, সকালবেলা বিকালে যাবো। পুরো প্ল্যানটা চোপাট করে দিয়েছে। ভেবেছিল সকালবেলা যাবো, আর ওকে নিয়ে বেরিয়ে সুইমিং থেকে বেরিয়ে কলেজ স্ট্রিটের দিকে যাবো, বেশ কিছু ডাব কিনে নিয়ে আসবো। ডাব পাচ্ছি না একদম, এই গরমে এত খারাপ অবস্থা, পয়সা দিয়েও ডাব পাওয়া যাচ্ছে না। এই অনলাইনগুলোতে তবু পাওয়া যাচ্ছে, বাট এটা দেখে কেনার মধ্যে একটা ব্যাপার থাকে না, ওই আর কি। সেই সমস্ত প্ল্যান তো হলো মাটি, কি আর করা, ঘরেই রয়েছি যখন কাজগুলো সারি। খিদে পাচ্ছে, দই আর চিড়ে পেয়ে গেছি, খেয়ে নেবো। আমার আজ থেকে প্রায় মাস 6 আগে হবে, একটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমরা একটা গাড়ির জন্য টোকেন অ্যামাউন্ট দিয়ে বুক করেছিলাম গাড়ি। কি গাড়ি ছিল সেটা রিভিল করিনি তখনও, বাট রিভিল করার মতো সময় তখনও এসেছিল না, এখনও এসছে তাও বলছি না। বাট আমার চয়েসে 3টে গাড়ি ছিল, বা এখনও হালকা ফুলকাভাবে আছে। এক ছিল মাহিন্দ্রার স্করপিও নতুনটা, সেকেন্ড ছিল মাহিন্দ্রার XUV 700, থার্ড যেটা ছিল সেটা হচ্ছে টয়োটার হাইলাক্স। হ্যাঁ, 4x4 মনস্টার ট্রাক বলে ওটাকে, হাইলাক্স। তো ওদের প্রথম বছরে যখন ইনগ্রেশন প্রোগ্রাম ছিল, বা ওদের যখন টেস্ট ড্রাইভিং এর প্রোগ্রাম ছিল, সে বছর আমি ইনভাইট ছিলাম এবং গেছিলাম। ব্যাড লাকিলি সে সময় আমি রেকর্ডিং কিছু করেছিলাম, বাট সোশ্যাল মিডিয়াতে দেবো এই চিন্তা ভাবনা করে কিছু করিনি, যার ফলে সে সময় রেকর্ডিংটা আমার কাছে প্রপারলি নেই। তো যাই হোক, তারপরে ওরা একবার ইভেন্ট অর্গানাইজ করেছিল, কিন্তু সেটা ব্যাড লাকিলি আমার মেশিন যেদিন ঢুকবে তার আগে পরে 1-2 দিনের মতো কোনো একটা টাইম ছিল, সে কারণে ওটা তখন পসিবল হয়ে ওঠেনি। আলটিমেটলি ওরা ক্যান্সেলও করেছিল, তারপরে কি করেছে আর জানা নেই আমার। যাই হোক, তো এখন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এবং প্রশ্ন, যে যেহেতু আমি গাড়ি নিয়ে ঘুরতে বা বেরোতে পছন্দ করি, এবং বিশেষ করে লং ড্রাইভ হয়, সিটি ড্রাইভের থেকেও লং ড্রাইভ বেশি হয়, বাইরে হাইওয়ে ড্রাইভ হয়, প্লাস পাহাড়ে ড্রাইভিং হয়। তো সেই ক্ষেত্রে বিচার করে এই 3টে গাড়িকেই মাথায় রেখেছিলাম। বাট আমি এর বাইরেও যদি কেউ কোনো গাড়ি সাজেস্ট করতে পারেন, বা এই 3টের মধ্যে কোনটা বেস্ট হবে সেটা যদি সাজেস্ট করতে পারেন খুব খুশি হব। একটু সাজেস্ট করুন, আমি একটু কনফিউজড। এক্ষুনি হয়তো নিচ্ছি না, প্ল্যানিংটা তো এখন থেকে না করলে কি করে কি করব। সেই অর্থে যদি আপনাদের মতামত ব্যক্ত করেন খুব খুশি হব। আমি যে 3টে গাড়ি বললাম, সেই 3টে যদি মনে না থাকে রিভাইন্ড করে একবার দেখে নিন। সেই 3টে গাড়ি প্লাস যদি অন্য কোনো গাড়িও থাকে এটা ছাড়াও, যেটা বেটার অপশন। হ্যাঁ, আমার ক্রাইটেরিয়া 3টে আমি বলে দিই। একটু হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকবে, আর মিনিমাম 7 সিটারের অপশনে থাকতে হবে গাড়ি। ছোটো গাড়ির জন্য আমি চিন্তা ভাবনা করছি না, কারণ ছোটো গাড়ি আমাদের কাছে অলরেডি একটা রয়েছে, সিটির জন্য ফাটাফাটি। বাট লং ড্রাইভে এমনি থাকান বা পরেশানি কিছু হয় না, লো গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এর সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট হয় আমার কাছে। আদারওয়াইজ কোনো সমস্যা নেই। আমি এই গাড়ি নিয়ে নৈনিতাল গেছি, হ্যাঁ উত্তরাখণ্ডের নৈনিতাল অবধি গেছি, নৈনিতালের থেকে উপরে মুক্তেশ্বরেও গেছি, তো কোনো প্রবলেমই হয়নি স্যার। 8000 8,500 ফিট অবধি আমি আরামসে গাড়ি নিয়ে চালিয়ে গেছি। দার্জিলিং তো ওদের 2-3 চলে গেছিলাম ওই গাড়ি নিয়ে, এমনি কোনো প্রবলেম নেই। পাওয়ার নিয়ে কোনো অসুবিধা নেই। গাড়ি 1.2 cc গাড়ি হওয়া সত্ত্বেও অসম্ভব পাওয়ারফুল গাড়ি। বাট ওই একটাই ইস্যু হয়, লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যে কারণে আমি সিকিম, অরুণাচলের যে পাহাড়ি ঘাটিগুলো কিংবা লাদাখের যে পাহাড়ি ঘাটিগুলো হয়তো প্ল্যানিং রিভিল করে ফেলছি, তাই না? জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, মানে ওই জায়গাগুলোকে, স্পিতি মতো জায়গাগুলোকে যেতে গেলে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দরকার সেটা মাথায় রেখে বলছি যে এই গাড়িটা, এক্সিস্টিং যে কারটা, এটা একটু অসুবিধাজনক হয়ে ওঠে। সেজন্যই আমি 7 সিটার এবং একটু হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি খুঁজছি। বাট প্রাইস একটা ফ্যাক্টর, অবভিয়াসলি। হাইলাক্স প্রায় 41-2 পড়ে যাচ্ছিল, মাঝখানে একটা ডিসকাউন্ট অফার এসছিল, সেই কারণে বুকও করেছিলাম। সেটা হয়ে গেলে প্রায় 35-6 মধ্যে ব্যাপারটা হয়ে যেত। বাট সামহাউ তারপর থেকে ওরা ওই অফারটাকে আর কন্টিনিউ করেনি, সেটা রিজন কি আমি জানি না। বাট স্টিল নাও আমার কাছে এখন ফিল হচ্ছে যে হাইলাক্সের বুকিং করেছিলাম ঠিকই, কিন্তু হাইলাক্সের প্রাইসটা অ্যাকচুয়ালি বেশি। হ্যাঁ, নো ডাউট ওর 4x4 ইজ আউটস্ট্যান্ডিং। আমি স্করপিও NS 4x4 কিংবা মাহিন্দ্রা থারের 4x4কেও মাথায় রেখেও বলছি, ওর তুলনায় এটা অনেক বেটার অপশনের 4x4 সিস্টেম। আমি চালিয়েছি, তাই জন্য ডিফারেন্সটা বুঝতে পারি।
হোয়াট এভার, কিন্তু ওটার প্রাইস পয়েন্টটা এতটা বেশি হয়ে যাচ্ছে, তার জন্য একটু ব্যাক গিয়ার দিতে হবে মনে হচ্ছে। কারণ শুধু গাড়িটা কিনলেই হয়ে যাচ্ছে না, তারপরে তার পিছনে যে ডালাটা আছে সেটাকে ডেকোরেট করতে অন্তত 5 লাখ থেকে 15 লাখ টাকা নট এনাফ, যেটাকে প্রপারলি ডেকোরেট করার কাজে ওটা একটু হেভি কস্টলি এফেক্ট হয়ে যাচ্ছে। সেই কারণেই আমি একটু আপনাদের উপর ছাড়তে চাইছি, আপনাদের সাজেশান চাইছি প্লিজ। হ্যাঁ, একটু সাজেস্ট করো দাদারা, যারা জানো এই ব্যাপারটাকে নিয়ে চর্চা করো, ভালোবাসো, তারা প্লিজ সাজেস্ট করো। হ্যাঁ, তোমার সাজেশন পেয়ে একটা ফার্ম ডিসিশন নিতে পারবো। খুব খেয়ে নিই, খেয়ে দে ব্যাক টু দ্য ওয়ার্ক। 3:35 হয়ে গেছে, খেতে বসবো। কি রান্না করেছো গো? ডাল, পাঁপড় ভাজা আর মাছের ঝাল। ওটা তো কালকে ভেটকি মাছ। ডাল, শসা, এটা কি জালের তলায়? দই। দই, মিষ্টি দই, আম দই। কি হয়েছে, মুখখানা আমের মতো করে আছি কেন? আচ্ছা, আপনি ওই যে আমের দোকানটা কিনেছেন কিসের জন্য? কোথায়? ছবি তুলে দেখাতে হবে? কিনে নি আমের দোকান? 5 কিলো আম কিনে নি। এই দেখ মেয়ে রিভিল করে দিচ্ছে। ওজন জানো 5 কেজি আম কতখানি হয়? কতটা ওটা? 1 কেজি আছে। বললে হবে ওটা কি আছে? হ্যাঁ, কাঁচা আম হালকা হয়, কাঁচা থাকে, তখন ওজনে বেশি হয়। যখন আম পেকে যায় আটি ভারী, মানে কাঁচা আম হালকা থাকে, তোমার কাছে এসে ভারী হয়ে যায়। কিন্তু চলো ওজন করে দেবে, দেখাবো। চলো ওদের বেশি তা কি করবে কি কাঁচা আমগুলো দিয়ে? আচার। আবার আচ্ছা হয়ে গেল, একটা ব্র্যান্ড বানিয়ে দেবো, বিক্রি করবে বয়মে করে, নিজেই খেয়ে নেবে। আচারও খায় না খাদ্য। পুরো 5:45 বাজে, সূর্য তো ডুবে গেছে অনেকক্ষণ, কিন্তু তার ছাপ ছেড়ে গেছে অসম্ভব। এখনও পর্যন্ত হাওয়া অসম্ভব গরম, এখনও যদি হাওয়া দেয় মনে হচ্ছে না লু বইছে। যাই হোক, আমি আর সোনু মানে আমার মেয়ে আর আমি বেরোচ্ছি, গাড়িটা নিচ থেকে বার করবো, দুজনে মিলে যাবো সুইমিং ক্লাবে। ওর ব্যাচ আগে 6:15 থেকে, ওর কমপ্লিট হবে 7টায়, আমি 7টার পরে নামবো। মা হয়তো একটু পরে গিয়ে জয়েন করছে ঘরের কাজ সেরে। আপনি রেডি? চলো। এই কি ব্যাপার দেখি, সকালে ঘুরতে গরমের মধ্যে বেরিয়েছিস ঘুরতে? হাত দিবি না, এমনি দেয়। হ্যাঁ, কি আনন্দ পেয়েছি। কোথায় ঘুরতে যাচ্ছ তুমি? কোথায় ঘুরতে যাচ্ছ? হ্যাঁ, একবার ওকে দেখে, ওখানে গিয়ে একটু আদর খেয়ে গেলো রে। মা পুরো শেয়ানা। মুখে কোনো আওয়াজ নেই, এতগুলো অন্য করলে চিৎকার করে পাগল করে। লিওকে দেখে গাড়িটাকে বের করতে যাচ্ছিলাম, সামনের গাড়িটা, এর আবার সামনে চাকা পাংচার হয়ে বসে আছে, বোঝো কাণ্ড। এবার মিঠিরাও যাবে আমাদের সঙ্গে, ধরেছি ওদেরকে। চলো আগে এটাকে বার করি। টাটা লিও, লিও টাটা। টাটা, কোনো আওয়াজ নেই মুখ দিয়ে। টাটা। লেজের বাড়ি দিয়ে অবস্থা খারাপ হয়েছে। ওদের সব থেকে কষ্ট গরমই। বাবা রে বাবা, সারাক্ষণ এসির মধ্যেই থাকছে। এই দেখুন আবার গিয়ে ঢুকে যাবে ঠান্ডা করে। এখন বল মিশিয়ে জল দিলে পর ফ্রিজের জল দেবো, গিয়ে ঠান্ডার সাথে মিশিয়ে খাবে খেয়ে ঠান্ডা জল খাবি? উপরে চলে যাওয়ার কথা বললেই চলে যাবে না? হ্যাঁ চলে যাবে, ওর নিয়ম করা। 2 পাকে পুরো ওইখান থেকে ঘুরবে, ঘুরে 3rd পাকে চলে যাবে। চলো টাটা। 6টা বেজে 5-7 মিনিট হয়েছে, জাস্ট 7-8 মিনিটে চলে এসেছি। বাট এখানে এসে পার্কিং একটা সমস্যা হচ্ছে। দীনেন্দ্র স্ট্রিটের উপরে গাড়ি রাখতে দিচ্ছে না। একটা পার্টি মিছিল বেরোচ্ছে, প্রচার আর কি, তার জন্য গাড়ি সাইড করা হচ্ছে আর সার্জেন এসে গাড়ি ধরছে। যাই হোক, একটুখানি দাঁড়িয়ে থাকি। মেয়ে চলে গেছে ক্লাসে, ওর 6:15 ক্লাস। সঙ্গে বিশ্বদীপের মেয়ে আর বউ এসছিল, ওদেরকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম। একই ক্লাবে, জাস্ট পাশের ক্লাবে ওরা কাটে, একই টাইম, তাই জন্য ওদেরকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম। ওদেরকে একসঙ্গে সব নামিয়ে দিয়েছি। 6:15 ব্যাচে ওরা নামবে। আমার যেহেতু একটু দেরি আছে, আমি একটু বাইরে ওয়েট করি। যদি এর মধ্যে প্রসেশনটা বেরিয়ে চলে গেল, তাহলে গাড়িটাকে ওইদিকে লাগিয়ে ফের ক্লাবে যাবো। এরা করবে নাকি জনগণের সেবা। রাস্তার সামনেটা পুরো ব্লক করে দাঁড়িয়ে আছে, গাড়ি ঘোড়া কেউ ঢুকতে পারছে না, পুরো ব্লক করে রেখে দিয়েছে। সব গাড়ি গিয়ে জামে দাঁড়িয়ে। 6:25 বাজে, মোটামুটি মিছিল চলে গেছে বেরিয়ে। তা আমি আর দেরি না করে গাড়িটাকে মেন রোডের কাছে একটা প্রপার জায়গা দেখে পার্কিং করে দিলাম। চলো ভিতরে যাই।
8:30 বাজে কমপ্লিট। ঠিক আছে, খাবো 400 দিকে। চলো বেরোচ্ছিলাম, উনি আবার কোত্থেকে বিস্কুট খুঁজে নিয়ে এসছে, কুকুরগুলোকে খাওয়াবে বলে। 15টা বাজে, এদিকে আবার বলছে লস্যি খেতে যাবে। কা জল তেষ্টা পেয়েছে, খা, দিয়ে দাও, খেয়ে নেবে, খা। 8:50 বাজে বেরোচ্ছি, বাইরে কিন্তু হিউমিডিটি চরমে। চলো, কোথায় যাবে? লস্যি খেতে। চালা, এই মুখটা একটু দেখাও। কোথায় গেছিলে জানো চড়তে? কি কাজে গেছিলে? মিক্সির ডাব্বা সারাতে। না, কালকে দেব। দাঁড়িয়েছে, ঠিক করেছে। তুই দাঁতটা বন্ধ কর। লস্যির দোকানে গিয়ে এত ভিড় ছিল। কি লস্যি খেলে? আমরা এমনি প্লেন লস্যি খেয়েছি। তুমি তার সঙ্গে কি খেলে? প্লেন লস্যি। ও লাস্টে একটা বলে, হ্যাঁ ম্যাঙ্গো লস্যি খেয়েছি, ভালোই ছিল। কিন্তু এত ভিড় ছিল আর ক্যামেরায় দেখাতে পারিনি। গাড়ি এখানে পার্ক করে দিয়েছিলাম, পার্কিংয়ের ফ্যাট লাগবে। आप लोग सब मिल के आ गया। 10টা 10:15 বাজে, 10:15। কালকে স্কুল যাওয়া হবে কি হবে না? যাবো না। না, হেভি গরম, কাল যাবো। 10টা বাজে চলে এসেছি ঘরে। কালকে মেয়েকে স্কুলে পাঠাবো না ঠিক করলাম, মা বলছে না পাঠাবো, আমি বলছি না পাঠাবো। শুক্রবার দিন পরীক্ষা আছে, শুক্রবার দিনকে একবারে পাঠাবো এই ভাবছি। শনিবার কি স্কুল আছে? থাকলেও দেবে না। শুক্রবার দিন পরীক্ষা আছে, শুক্রবার দিন পাঠাবো, ব্যাস ঠিক আছে। আজকে এমনিতেই ছুটি ছিল এই গরমে, কালকে দিনটা না গেলেও শুক্রবার থেকে একটু ওয়েদার নাকি আস্তে আস্তে টেম্পারেচার কমবে, দেখা যাক। কালকে আবার আমাদের সুইমিংয়েরও ছুটি, বৃহস্পতিবার। উল্টে পরে ঘুমাবো। চলো, কিছু কাজ আছে সারি। 11:15 বাজে। এই কি রাতে এটা কি খাওয়া দাওয়া? এটা আমার। হ্যাঁ, রাতে বেলা পান্তা ভাত খাবে? কি আশ্চর্য। আমাদের ডাল, আলু সিদ্ধ, আছে, একটু মাছ আছে। মাছি, তুই কি খাচ্ছিলি? ওই যে ভাগ বসাচ্ছে, পকাল ভাত দেখেছ? পুড়িয়া এমনি কোনো অসুবিধা নেই। উড়িষ্যা গেলে সকাল ভাত খাবে আর খেয়ে ঘুমিয়ে পড়বে। ঘুমিয়ে পড়বে ফাঁকা টাইমে। চলো ঝটপট খেয়ে নিই। 1:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। কালকের ব্লগটা এক দাদা কমেন্ট করেছেন যে আমাদের রোজ বিকালে খেতে এত দেরি হয় কেন, 4টে বাজে কেন? দেখুন, সত্যি কথা বলতে কি, আমাদের টাইম স্পেন্ডটা মেনলি আমার জন্য বেশি ডিস্টার্ব হয়, ঘেটে যায় বেশি। এক তো আমার প্রতিদিন রাত্রে ফিরতে হয় দেরি, 10:30 11টা, আর সেটার জন্য রাতে খেতে একটু দেরি হয়। তবুও যতটা সম্ভব চেষ্টা করি আমরা 15 12টার মধ্যে ম্যাক্সিমাম খেয়ে দিয়ে নিতে। ইদানিং যেটা 3টে 4টের সময় বা 4টের সময় দেখছেন খেতে, তার রিজনটাও কালকে ভিডিওতে অ্যাকচুয়ালি বলা ছিল, হয়তো আপনি খেয়াল করেননি। রিমা বলছিল কথাটা যে যেহেতু প্রচণ্ড গরম, আমাদের ইস্ট সাইডটা পুরো খোলা থাকে আর ইস্ট সাইডে আমাদের রান্নাঘরটা রয়েছে, এত পরিমাণ সানলাইট আসে, তার যা তাপ হয় ওখানে লিটারালি দাঁড়াতে পারবেন না। অনেক শেড ফেড করে অনেক কিছু করেও চেষ্টা করেছি, ব্যাপারটা ঠিক ফিজিবল হয়ে ওঠে না। সেই কারণে রিমা বলেওছে যে ওই রোদের টাইমটাকে পার না করে রান্নাঘরে লিটারালি দুবেলা দিকে ঢোকাই যাচ্ছে না। ভোরবেলার দিকেও একটু অসুবিধা হয়, প্রচণ্ড রোদ আসে, তবুও মেয়ের জন্য টিফিন না করে দিলে হয় না। বাট বেলার দিকে 2:30 3টে অবধি তো, 2টো 2:30 অবধি তো ইম্পসিবল ওখানে রান্নাঘরে ঢোকা। এত পরিমাণ রোদ আসে, একদম ডাইরেক্ট সানলাইটটা ওখানে আসে। পুরো অরিজিনাল ইস্ট আর সাউথ ঘেঁষা সাইডটা পুরো খোলা থাকে আমাদের, যার ফলে ওই জায়গাটা এত হিট হয়। তার রিজনটা হচ্ছে রিসেন্টলি ডিলে হওয়ার এইটাই। আর অ্যাজ তেমন কিছু না। হ্যাঁ, আর এমনি যেটা দিলে হয় সেটা আমি বাড়ি থাকলে হয় একটু, সেটা তো সব বাড়িতেই হয়, সানডে ফান্ডের দিক থাকলে একটু হয়। থ্যাংক ইউ ফর দ্য কনসার্ন, বাট আমরা চেষ্টা করি ওটা 2টো 2:30-এর মধ্যে খেয়ে দেয় নেওয়ার। আমাদের একটু ডিলে হয়, এটা ঠিক। 1টা 1:30-টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কোনোদিনই হয় না, 2টো 2:30 নর্মালি বাজে। এই গরম ব্যাপারটা কাটলেই আবার ব্যাক টু দ্য অরিজিনাল টাইম রুটিনে চলেই আসবে। তো আজকের 1 মে যা প্রোগ্রাম আমাদের কাটলো, তাতে তো খুবই সিম্পল, সাধারণ, বাড়িতেই থাকা, অলমোস্ট রেস্ট বলতে পারেন। বাট মাথায় তো প্ল্যানিং চলতেই থাকে। কালকে গিয়ে যেটা মেন হবে সেটা হচ্ছে মেনলি অফিসের ডেকে শাটারের লোককে দিয়ে এখন এক্সিস্টিং শাটারটাকে ডিইনস্টল করা, ফের ওটাকে রিইনস্টল করবার জন্য যা যা ক্রাইটেরিয়া লাগবে ওর কাছ থেকে ভালো করে জেনে বুঝে নিয়ে নেক্সট একটা দিনের মধ্যে সেইভাবে রাজমিস্ত্রি লাগিয়ে ওটাকে কাটানো এবং গ্রুপ কাটিয়ে সেই জায়গাটাকে রেডি করে রাখবো। কালকে এই নিয়ে একটু প্ল্যানিং পর্যায়ে চলবে আর কি। চেষ্টা করবো কালকে একটু সকাল সকাল যাওয়ার, দেখা যাক। আর কি, এসব তো চলবেই। আর যেটা সকালবেলা আপনাদেরকে বলেছিলাম সেটা একটু দেখবেন, যারা গাড়ি সম্বন্ধে একটুখানি খোঁজখবর রাখেন বা চর্চা করেন, তারা প্লিজ একটা জেনুইন মানে প্র্যাকটিক্যাল সেন্সে
যেটা খুব সুবিধা হবে সেই সেন্সে একটা গাড়ি রেকমেন্ড করুন। আমি যে 2-3টে নাম বলেছি সেটাই, যে তার মধ্যে অথবা তার বাইরে যদি কোনো ভালো সাজেশন থাকে 7 সিটারে উইথ হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স, প্লিজ সাজেস্ট মি। আমি ব্লগটা শুরু করেছি বোরিং দিনলিপি দেখাই ঠিকই, বাট সত্যি কথা বলতে শুরু করার ইচ্ছা ছিলই যেটা, সেটা হচ্ছে ট্রাভেলিং নিয়ে। ট্রাভেলিংটা যদি ভুলে বসি কাজের সূত্রে সেটাও যেমন ঠিক নয়, আবার ট্রাভেলিংয়ের জন্য কাজটাও ভুলে বসি সেটাও ঠিক নয়। সেই কারণেই দিনলিপিটাকে দেখাই, মাঝে মধ্যে যখন ঘুরতে যাওয়ার সৌভাগ্য হয়ে উঠতে পারে সেটা তো অবশ্যই আপনাদেরকে শেয়ার করি। বাট এবার থেকে আমি ভাবছি ট্রাভেল ভিডিওগুলোকে একটু আরও সুন্দর করে, আগের যেগুলো হয়েছে সেগুলো যারা আপনারা দেখেননি এখনো পর্যন্ত, আমার আগে সমস্ত ট্রাভেলিং ভিডিওগুলোকে প্লে লিস্টে দেওয়া আছে, তারা গিয়ে অবশ্যই চেক আউট করে দেখবেন। যেমন মুম্বাই, দিল্লি, রাজস্থান, নেপাল, এইভাবে ভাগ করে দেওয়া আছে, দার্জিলিং, দেওঘর, গিয়ে সেগুলো প্লিজ চেক আউট করবেন। এগুলো সবগুলোই আপনারা গিয়ে দেখতে পাবেন। আমার একটা নতুন চ্যানেল অলরেডি করা আছে, সেটাতে ভাবছি আগামী দিনে ট্রাভেল ভিডিওগুলোকে সেপারেটলি ওখানে দেব। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজে করার চেষ্টা করছি। সময়ের এত অভাব হয়ে পড়ে, অফিস ওয়ার্ক, কাজের প্রেশার, তার সেখানকার হ্যান্ডলিং, এডিটিং, প্লাস এসব ইনস্টলেশনের জন্য তো যা যা সমস্যা, তার সমাধান করার যে ঝামেলা, সেগুলো তো দেখাতেই থাকি, দেখেনি আপনারা, বুঝতেই পারেন। সেগুলো নিয়েও একটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকি। তো তার মাঝখানে কতটা কি প্ল্যানিং তো অনেক কিছু থাকে, ওই যে বললাম প্ল্যানিং অনেক কিছু থাকে, বাট ফিজিবল হয়ে ওঠাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। যাই হোক, চেষ্টা করব। সঙ্গে আপনারা যদি থাকেন এবং আশ্বাস দেন যে হ্যাঁ এইভাবে সঙ্গে থাকবেন, আমার ট্রাভেলিং ভিডিওগুলোকেও যদি আলাদা করে আমি করি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজে, তাহলে সত্যি কি ভালো হবে, ওটার ব্যাপারে একটু সাজেশন দিন। সেই বেসিসে আগামী দিনে ওটাকেও সেপারেট একটা চ্যানেলে কন্ট্রিবিউট করব এবং অবশ্যই তখন নামটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকে এই পর্যন্তই রাখি। বাই বাই, গুড নাইট, সাইনিং অফ ফ্রম দ্য আজকের ভিডিও। দেখা হচ্ছে ফের একটা নতুন ভিডিও, নতুন ব্লগ। টিল দেন, বাই বাই।